আবহাওয়ার নতুন আপডেটে চলে এলাম। আজ শুক্রবার 18ই জুলাই। আজ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গার উপরে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কোন কোন জায়গাতে পরিমাণে কতটা বৃষ্টিপাত হবে আমরা টোটাল বিষয়টা দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আজকে 18ই জুলাই শুক্রবার, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা এক নজরে পুরো আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আজকে কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে, কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি বালিচকের দিকে বৃষ্টিপাত হতে পারে, কোলাঘাটের দিকে, তমলুকের দিকে, উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় একাধিক জায়গায় বৃষ্টিপাত, ঝাড়গ্রাম, চাকুলিয়া বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে, বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে, খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে, ওইখানে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে, মতিরহাটের দিকে বৃষ্টিপাত হতে পারে, খেপুপাড়া, মাঠবেড়িয়া একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে এগিয়ে দেওয়ার পরে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোথায় কোথায় বাড়ছে বন্ধুরা, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ডুমকার দিকে বৃষ্টিপাত হতে পারে, সিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে, ধানবাদের দিকে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে আর বৃষ্টিপাত হতে পারে, এখানে ফিরিজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, পাবনার দিকে বৃষ্টিপাত হতে পারে, কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে, ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে, মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে, যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে, চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে, শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, এখানে কলকাতার দিকে, হাওড়া, হুগলির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আর কোথায় কোথায় হবে আমরা সরাসরি 7টার দিকে কোথাও কিছু নেই, 10টার দিকে এখানে আর কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে, শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী ক্ষেত্রে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, জামশেদপুরের দিকে বৃষ্টি থাকছে, রাঁচির দিকে বৃষ্টিপাত থাকছে, বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী ক্ষেত্রে রাত্রিবেলার দিকে কিন্তু আর কিছু নেই। 19 তারিখ, 19শে জুলাই আগামীকাল আর কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে, বৃষ্টিপাত আগামীকাল কোথায় কোথায় হতে পারে। কালকে বৃষ্টিপাত হতে পারে রাঁচি, রাউরকেল্লা, এপাশে জামশেদপুর, এপাশে খড়গপুর, এপাশে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এগরা, এখানে কিন্তু রয়েছে হলদিয়া, তারপরে কোলাঘাট, এখানে উলুবেড়িয়া, এখানে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট একাধিক জায়গায়, কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আরও কিন্তু বাড়বে এবং কিন্তু বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদের দিকে বৃষ্টিপাত, দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, এপাশে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আর কোথায় কোথায় বন্ধুরা আমরা 20 তারিখ রাত্রেবেলা 2টোর সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু
ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। ভারী গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাত, শিলিগুড়ির দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখান থেকে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি ফিরবে, আবারও বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি কিন্তু আবারও নতুন করে দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরে কিন্তু আবারও দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা একাধিক জায়গা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে এপাশে সিলেট, ময়মনসিংহ, শিলচর, শিলং একাধিক জায়গায় বৃষ্টিপাত, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত, রংপুরের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা 20 তারিখ থাকছে। 20 তারিখ উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু 20 তারিখ 20 জুলাই রবিবার এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এখানে কিন্তু শ্যামনগরের দিকে বৃষ্টিপাত, এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত, খুলনার দিকে বৃষ্টিপাত, পিরোজপুরের দিকে বৃষ্টিপাত, মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, মতিরাটের দিকে বৃষ্টিপাত, ফরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত, সন্দ্বীপের দিকে বৃষ্টিপাত, খাগড়াছড়ি উপজেলা, ফটিকছড়ি এই সমস্ত জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাত, ত্রিপুরা, চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টিপাত। পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত, পিংলার দিকে বৃষ্টিপাত, সবংয়ের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে কিন্তু দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত, তারপরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মালদার দিকে বৃষ্টিপাত, রংপুরের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 21 তারিখ আর কোথায় কোথায় বৃষ্টিপাত। বন্ধুরা আমরা কিন্তু যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকে দেখুন গ্যাংটক এবং শিলিগুড়ির দিকে যদি আমরা একটু ম্যাপে দেখাই, দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার ভিতরে কিন্তু 56.6 mm বৃষ্টিপাত হতে পারে, প্রবল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। 21 তারিখ 21শে জুলাই এখানে কিন্তু সোমবার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, পাশাপাশি আলিপুরদুয়ার, পাশাপাশি গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই পাশের দিকে বৃষ্টিপাত, কালাইয়ের দিকে বৃষ্টিপাত, মালদার দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমরা যদি এগিয়ে দিই, এগিয়ে দেওয়ার পর দুপুরবেলার দিকে যদি দেখা যায় বন্ধুরা, বৃষ্টিপাতগুলো কমে যাবার আশঙ্কা কিন্তু থাকছে। বৃষ্টিপাতগুলো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, বেশ কিছু জায়গার উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টি। ত্রিপুরা, চট্টগ্রাম, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা এক নজরে দেখিয়ে দেব। বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার থাকছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, কিন্তু আবারও রোদ ঝলমলে আকাশ, কখনো কখনো আবারও কিন্তু মেঘলা ওয়েদার এরকমভাবেই থাকবে। তো আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের আকাশ কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আকাশের অবস্থা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে রয়েছে, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে। এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টির পরিমাণ মুখ দেখাতে। বন্ধুরা আগামী 10 দিনের ভেতরে যে 8 দিনের ভেতরে যে বৃষ্টিপাতগুলো রয়েছে, বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি কিন্তু আমরা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার
ঢাকা, বাংলাদেশ, মতিরহাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, এখানে কিন্তু যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, পাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে বৃষ্টিপাত, একাধিক যে জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে এবং বৃষ্টিপাতগুলো ঘটবে। তো বন্ধুরা, তার পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে। তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো। সরাসরি আজকে তাপমাত্রাটা কেমন কি থাকতে পারে এখানে যদি আমরা আজকে তাপমাত্রার পরিস্থিতিটা দেখাই, পশ্চিমাঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ধানবাদের দিকে রয়েছে, কলকাতা 30, এখানে খুলনা 30, বরিশাল 29, খেপুপাড়া 31, কুমিল্লা 32, ঢাকা 32, রাজশাহী বিভাগ হচ্ছে যে 33, মেহেরপুর 33। তো তার পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে রংপুরের দিকে কিন্তু 33, গোয়ালপাড়া, গুয়াহাটি 33 ডিগ্রি করে রয়েছে, বুঝতে পারছেন। এখানে কিন্তু আমরা আলিপুরদুয়ারের দিকে 33, শিলিগুড়ির দিকে 33, গ্যাংটকের দিকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা কিন্তু থাকতে পারে। আপনারা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু একটা কিন্তু ঠিক জায়গাতেই কিন্তু থাকবে, এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম, ধন্যবাদ।